কুস্তিতে বিজেপি কর্মীদের মারধর, ঘরছাড়াও মামলা দেওয়ার অভিযোগ ক্ষোভ এলাকাবাসীর। মগরাহাট পশ্চিম বিধানসভার উস্তি থানার অন্তর্গত ঘটকপুর গ্রামের একতারা পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মীদের উপর মারধর, ঘরছাড়া করা এবং একাধিক মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। এমনই দাবি করেছেন এলাকার একাংশ বাসিন্দা ও বিজেপি সমর্থকরা। অভিযোগকারীদের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের শাসনকালে নানা বাধা ও মামলার মুখোমুখি হয়েও তারা এলাকায় বিজেপির সংগঠন গড়ে তুলেছিলেন, কিন্তু বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলেও তাদের সমস্যার কোনো পরিবর্তন হয়নি বলেই দাবি করা হয়েছে। বিজেপি কর্মীদের অভিযোগ, সম্প্রতি ডায়মন্ড হারবার আদালত থেকেও জামিন পাওয়ার পরও তাদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসীদের একাংশের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই বিজেপি কর্মীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে বিজেপির উচ্চ নেতৃত্বের কাছে আবেদন জানানো হয়েছে বলেও জানা গিয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের কাছেও সংযত থাকার আবেদন জানানো হয়েছে। অভিযোগকারীদের বক্তব্য, যদি এই পরিস্থিতির পরিবর্তন না হয় তাহলে আগামী দিনে অন্যান্য এলাকার মতো তারাও গণতান্ত্রিক উপায়ে প্রতিরোধ গড়ে তুলবেন। বিজেপি কর্মীদের অভিযোগ অনুযায়ী যাদের বিরুদ্ধে মামলা দেওয়ার ও হয়রানির অভিযোগ তোলা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ইয়ার আলী সর্দার, রমজান মোল্লা, সেলিম মোল্লা, সন্দীপ মণ্ডল, বিকাশ হালদার, সুশান্ত গায়েন, উত্তম সর্দার সহ আরও কয়েকজন। তবে এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি এই সংবাদ মাধ্যম। বিশেষ দ্রষ্টব্য, এই প্রতিবেদনটি অভিযোগকারীদের বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত। বিষয়টি নিয়ে প্রশাসন ও অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা পৃথকভাবে প্রকাশ করা হবে। ঘটনাটা দাদা, দীর্ঘদিন আমরা বিজেপি করার জন্য যে তৃণমূল যে আমাদের উপরে যে অত্যাচার করে এসছে, সেই অত্যাচার আমরা এখানে একটা কোনো তৃণমূলের কর্মীকে রক্তপাত করতে দিইনি। তো এখানে হচ্ছে কি, এখন সেই তৃণমূলীরা আমাদের উপরে এখনো পর্যন্ত অ্যাটাক করছে, প্লাস আমাদের নামে মিথ্যে কেস এখনো পর্যন্ত করছে। আজকের বিজেপির শীর্ষ নেতৃত্বের কথা শুনে আমরা এলাকাটাকে শান্ত রেখেছি। আজকের আমাদের জেলখানা থেকে মানে 9-10টা কেস একটা ছেলের নামে দিয়েছে। আমরা তারপরেও বিজেপি ক্ষমতায় আসার পরেও আমরা হচ্ছে গিয়ে এলাকাটাকে শান্ত রেখেছি। আমি একজন বিজেপির যুবর মন্ডল প্রেসিডেন্ট, বাপ্পা সরদার, মগরাহাট পশ্চিম। কিছু বুঝতে পারছি না। আজকেরই আমাদের 6-8টা ছেলের নামে কেস দিয়েছে। আজকের আমরা কোর্টে গিয়েছি জামিন নিয়ে, আজকে ছেলেদের নিয়ে এই মাত্র ফিরলাম। এখন শুনতে পাচ্ছি ফের থানাতে গিয়ে ফের আমাদের নামে কমপ্লেন দিচ্ছে। বিকাশ হালদার, বাবার নাম হচ্ছে কি জয়দেব হালদার, সুশান্ত গায়েন, বাবার নাম সঞ্জয় গায়েন। এর সঙ্গে আরো আনুষাঙ্গিক আছে, উত্তম সরদার আছে, বাবার নাম রামবিলাস। এই সব ধরনের এরা সামনের ফন্ডে থেকে তৃণমূলটা করেছে, টর্চার করছে আমাদেরকে, মারধর করতে আসছে, পড়ে গিয়ে আবার কাপড় জামা খুলে গিয়ে আমাদের নামে আরো উল্টে কেস করছে। আপনার এই এলাকায়তে আপনি দেখুন দাদা, যে বিজেপির ছেলেরা কোনো মানুষের উপরে কোনো রকম ভাবে টর্চার করেছে, বলতে পারলে আপনারা হচ্ছে গিয়ে যা শাস্তি দেবেন মানে সেই শাস্তিটুকু আমরা মাথায় বেঁধে নেবো। কিন্তু আমাদের উপর নেতৃত্বের কথা শুনে চলতে গিয়ে আজকের আমাদের দেখতে পাচ্ছি আমাদের নিরীহ নিরীহ ছেলেরা কেস খাচ্ছে, মার খাচ্ছে। বড়বাবুর কাছে ব্যাপারটা বললাম যে স্যার এই ব্যাপার হচ্ছে, বলছে ঠিক আছে ব্যাপারটা আমরা দেখছি। আমাদের যে শীর্ষ নেতৃত্ব আছে গৌর সুন্দর ঘোষ দাদাকেও বললাম, বলছে আমি আইসিকে বলছি ব্যাপারটা দেখার জন্য। ওরা প্রথম থানাতে হয়তো কেস না নেওয়ার জন্য ওরা কোর্ট কেস করেছে। কোর্ট কেস করে আজকে এই ছেলেগুলো নিয়ে জামিন দিয়ে এলাম। ফের এখন হচ্ছে গিয়ে এখনো শুনছি থানা থেকে ফোন করছে যে এখনো পর্যন্ত ফের কেস করতে গেছে। কতজনের নামে আপনাদের কেস? আপাতত 6জনের নামে কেস দিয়েছে, 6জনকে জামিন নিয়ে এসেছি। এখন শুনতে পাচ্ছি 12 জনের নামে কেস দিয়েছে। আপনাদের এটা কোন থানা? এটা উস্তি থানা। আমার নাম হচ্ছে কি বাপ্পা সরদার। আমি এই একটা মন্ডলের হচ্ছে 3 নম্বর মন্ডলের হচ্ছে মগরাহাট পশ্চিমে 3 নম্বর মন্ডলের যুব প্রেসিডেন্ট। আমরা বিজেপি করার কারণে ঘর ছাড়া ছিলাম। বিজেপি সরকার গঠনের পরে আমরা ঘরে ফিরি। ফেরার পরে এখনও পর্যন্ত আমাদের নামে কেস দিচ্ছে, মিথ্যা কেস মামলা দিয়ে দিচ্ছে, দিয়ে হ্যারেস করছে তৃণমূলের হারবাঁধ বাহিনীরা। আর বিশেষ করে আমাদের এখানকার যেসব তৃণমূলের হারবাঁধ বাহিনী আছে, এতটাই মানে আমরা শান্ত রেখেছি তো এলাকাটা, মানে আমাদের উপর বেশি করে টর্চার করছে। আমাদেরকে কেসের পর কেস, কেসের পর কেস, প্রত্যেকটা ছেলেকে হ্যারেস করছে। নেক্সট টাইম আমরা যাতে না মানে রাস্তায় বেরোতে পারি সেই রকম ব্যবস্থাও করে দিচ্ছে। আমাদের এখানে আছে বলতে আমরা মানে এলাকাটা শান্ত রেখেছি, মানে কোনো আমরা ঝামেলায় যেতে চাচ্ছি না। আমরা ওপর নেতৃত্ব আমাদের যে ক্যান্ডিডেট আছে গৌর সুন্দর ঘোষ বলেছে একদম এলাকা শান্ত রাখো। এলাকা তেমনভাবে আমরা শান্ত রেখেছি,
সেই মতন আমরা চলছি ওনাদের নির্দেশে। কিন্তু এরা মানে আমাদের উপর এতটা টর্চার করছে, ঠিক আছে, অনেক সহ্য করছি, মানে মানে এখন ধৈর্যর বাঁধ ভেঙে পড়েছে আমাদের, এইরকম বিষয় দাঁড়িয়েছে। মাঠে নামার থেকে বড় আমরা মানে এই দিশায় কি করবো, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে এখন আমাদের কথা, মানে যেহেতু আমরা এখন মানে টর্চার কারুর উপর করিনি তো দুর্বল ভাবছে আমাদেরকে। তৃণমূলের পক্ষ থেকে এখানে তো হেরে গেছে, প্লাস বিজেপি, আমরা বিজেপি যারা সংগঠন করছি আমরা, আমাদের উপরে তো তৃণমূলের নেতৃত্ব যারা আছে তারা তো আসছে না, অন্য লোককে দিয়ে আমাদের উপর হামলা করছে। এর আগে একবার হামলা করেছিল, আমরা থানাকে জানিয়েছিলাম, জানার পরে ফের আমাদের নামে কেস করে, ফের আমার থানা থেকে কেস তুলতে যাই। আজকেরও আমাদের সেম ঘটনা ঘটে, ফের আমার থানাতে গেছি, আবার আমাদের নামে কেস করছে। মানে আমরা চাইছি কি আমরা এখানে আমাদেরকে শান্তিতে থাকার জন্য কোনো ব্যবস্থা কিছু হচ্ছে না এখানে। আর দ্বিতীয় প্রশ্ন, ওরা যখন আমরা কিছু করতে যাচ্ছি তখনই আমাদের উপর চড়া হয়ে মারধর করছে বা আমাদেরকে মা বোনের ধরে টানাটানি করছে, ঠিক আছে, বিভিন্ন রকম অত্যাচার শুরু করেছে। তো ওই জন্য করে আমাদের উপরে নেতৃত্ব যারা আছে আমরা তাদের কাছে বলবো, রিকোয়েস্ট করব যে আমাদের এখানকার সুরক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে। আর যদি আমাদের এখানকার ছেলেরা পাল্টা আক্রমণ করে তখন টিএমসির লোকেরা আবার তো বলবে যে আমাদের উপর এই অত্যাচার করছে, আমাদের উপর ভাঙচুর করছে, এই করছে সেই করছে। এর জন্য করে আমরা সবার কাছে রিকোয়েস্ট করবো যে এগুলো যাতে না, তৃণমূলের নেতৃত্ব যারা আছে তাদের কাছে রিকোয়েস্ট করবো যে এইরকম ঘটনা যেন দ্বিতীয় দিন না ঘটে, ঘটলে কিন্তু আমরা পাল্টা আক্রমণ নিতে কিন্তু বাধ্য হব। হ্যাঁ, আমরা জানিয়েছি, আবার আমরা পাল্টায় জানাবো এখন।